স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা এবছর এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে ভারতীয় সংবিধান সম্পর্কিত। আজকের এই ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস, ভারতীয় সংবিধান সম্পর্কিত। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভারতীয় সংবিধান থেকে আসা বিভিন্ন কোয়েকশন নিয়ে আলোচনা করব। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের আজকের এই সংবিধান সম্পর্কিত দ্বিতীয় ক্লাসের প্রথম কোয়েকশনটি হচ্ছে, ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? উত্তরটি হবে তোমাদের অর্থ কমিশন। তারপরের কোয়েকশনটি হচ্ছে, কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? উত্তরটি হবে লোকসভার অধ্যক্ষ। কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন। 3 নম্বর কোয়েকশন হচ্ছে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। উত্তরটি হবে 73তম সংবিধান সংশোধন দ্বারা ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। তোমাদের 4 নম্বর কোয়েকশন হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন। উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। তারপরের কোয়েকশনটি হচ্ছে, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? উত্তরটি হবে তোমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার। উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। তারপরে কোয়েকশন, নিম্নলিখিত কোন পদটি ভারতীয় সংবিধানের দ্বারা প্রদত্ত নয়? নিম্নলিখিত কোন পদটি ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত নয়? উত্তরটি হবে উপপ্রধানমন্ত্রী পদটি ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত নয়। তারপরের কোয়েকশনটি হচ্ছে, নিম্নের কোন অনুচ্ছেদ উল্লেখিত মৌলিক অধিকার জরুরি ব্যবস্থার সময়ে স্থগিত করা যায় না? নিম্নের কোন অনুচ্ছেদ উল্লেখিত মৌলিক অধিকার জরুরি অবস্থার সময়ে স্থগিত করা যায় না? উত্তরটি হবে আর্টিকেল 21। তারপরে কোয়েকশন, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? উত্তরটি হবে 11টি। 11টি হচ্ছে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা। তারপরে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। উত্তরটি হবে 42তম সংশোধনীয় ধারা। তারপরের কোয়েকশনটি হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। উত্তরটি হবে রাজ্যসভার সদস্যদের।
তারপরে কোয়েশ্চন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ডিপিএসপি গুলি স্থান পেয়েছে সংবিধানের কত নং অংশে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের কত নং অংশে? উত্তরটি হবে তোমাদের চতুর্থ অংশে। চতুর্থ অংশে। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কোন সংবিধানের কোন ধারা অনুসারে? ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে? উত্তরটি হবে 356 নং ধারা অনুসারে ভারতের যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে 356 নং ধারা অনুসারে। তারপরে কোয়েশ্চনটি হচ্ছে, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত হয়েছে? উত্তরটি হবে আর্টিকেল 368। আর্টিকেল 368। কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিলেন 11 ডিসেম্বর 1946 সালে? কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিলেন 11 ডিসেম্বর 1946 সালে? উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তরটি হবে 6 বছর। উত্তরটি হবে 6 বছর। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলেন? ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলেন? উত্তরটা হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। তারপরে কোয়েশ্চনটি হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পিউটার ও অডিটর জেনারেলের কথা উল্লেখিত? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পিউটার ও অডিটর জেনারেল এর কথা উল্লেখিত? উত্তরটি হবে আর্টিকেল 148 148 নং আর্টিকেলে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত হয়েছে? উত্তরটা হবে আর্টিকেল 25 to 28। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? উত্তরটা হবে আর্টিকেল 368। আর্টিকেল 368। ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটা হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এই হলো তোমাদের সংবিধান সম্পর্কিত দ্বিতীয় ক্লাস। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।